اقرأ وخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা কুশলে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সর্ব অবস্থায় সুন্দর রাখুন, এই আশা এবং প্রত্যাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আমরা আজকে 14তম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। 14তম ক্লাসের শিরোনাম আমরা পূর্বের ধারাবাহিকতায় রেখেছি ইসমে আলা এবং ইসমে তাফদিল। শিরোনাম ইসমে আলা এবং ইসমে তাফদিল। আর এগুলো মূলত আমরা জেনেছি এর আগের ক্লাসগুলো, তো এগুলো হচ্ছে ইসমে মুশতাক এর প্রকার, এটা হচ্ছে চতুর্থ প্রকার এবং এটা পঞ্চম প্রকার। ষষ্ঠ এবং সপ্তম প্রকার নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এই বিষয়ের যে উদাহরণগুলো দেওয়া হয়েছে এই উদাহরণগুলো শুধুমাত্র মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ইসমে আলা। ইসেম শব্দের অর্থ নাম বা বিশেষ্য আমরা আগেই জেনেছি, বহুবার জানছি আলহামদুলিল্লাহ। আর আলা শব্দের অর্থ হচ্ছে আলা, যন্ত্র বা উপকরণ। যন্ত্র বা উপকরণ অর্থাৎ যে যন্ত্র দ্বারা কার্য সম্পাদন করা হয়। পারিভাষিক অর্থে আমরা বলতে পারি যে ইসেম দ্বারা কাজ করার যন্ত্র বা উপকরণ বা যেটাকে মাধ্যম বলে সেটা বোঝায়, তাকে ইসমে আলা বলে। অথবা ইসেমের যে রূপ দিয়ে কাজ করার যন্ত্র বা উপকরণ প্রকাশ পায়, উপকরণ বা মাধ্যম বোঝায়, সেটাকে ইসমে আলা বলে। যেমন লক্ষ্য করুন, আমরা এখানে 3টি উদাহরণ দিয়েছি। তো মিফআলুন একটি, মিদরাবুন, মিসমাউন। এটা হচ্ছে মিফআলুন, কাজ করার একটি ছোট যন্ত্র। মিদরাবুন, মারার একটি ছোট যন্ত্র। মিসমাউন, শ্রবণ করার বা শোনার একটি ছোট যন্ত্র। এখানে প্রশ্ন থাকতে পারে, এখানে আমাদের বুঝের বিষয় আলফেলু থেকে মিফআলুন এসেছে, আর দরবু থেকে মিদরাবুন এসেছে, আসসামউ শব্দ থেকে মিসমাউন এসেছে। এগুলো সব যেহেতু মাজদার থেকে ইসেমগুলো বের হয় বা উৎপন্ন হয়, এজন্য 3টি মাজদার দিয়ে আমরা 3টি ইসেম কিন্তু এখানে আমরা লিখেছি। আমরা ইসমে আলার প্রকার যদি করতে চাই, তাহলে আলা কিন্তু 3 প্রকার। আলা এর 3টি প্রকার রয়েছে। একটা হচ্ছে সুগরা, সদ গয়েন পেশ সুগ, রর উপরে আলিফে মাকসুরা অর্থাৎ খাড়া আলিফ যেটাকে বলে সুগরা। আর একটা হচ্ছে মুস্ত, বন্ধুরা বুস্ত। আর একটা হচ্ছে কুবর। সুগরা শব্দের অর্থ হচ্ছে ছোট, বুস্তা শব্দের অর্থ মাঝারি, আর কুবরা শব্দের অর্থ হচ্ছে বড়। জি, আলা শব্দের অর্থ হচ্ছে আলা। আমরা দুনিয়াতে যে সমস্ত জিনিস দ্বারা কাজ সম্পাদন করা হয় আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 3 ধরনের সচরাচর হয়ে থাকে। 3 ধরনের। কেমন? দেখা যাচ্ছে যন্ত্রগুলো বড় যন্ত্র থাকে, আবার কিছু মধ্যম মানের যন্ত্র থাকে, আবার কিছু ছোট যন্ত্র থাকে। ঠিক অনুরূপভাবে এই আলা, ইসমে আলা বা যন্ত্র বা উপকরণ জাতীয় যে বিশেষ্য, সেটার 3টি প্রকার রয়েছে। একটা হচ্ছে সুগরা তথা ছোট, উস্তা তথা মাঝারি, আর কুবর তথা বড়। তাহলে ইসমে আলার 3টি প্রকার আমরা এখানে লক্ষ্য করছি, একটা সুগরা, বুস্তা এবং কুবরা। এটা কিন্তু এর 3টি তাসরিফ রয়েছে বা সিগা রয়েছে, এর 3 এবং এর কিন্তু 3। এই 3 অর্থাৎ 3 × 9, 9টি কিন্তু মোট তাসরিফ হবে। কয়টি হবে? 9টি তাসরিফ হবে। আমরা তাসরিফগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। তো এখানে আমরা দেখে নিলাম। এরপরে আসি আমরা ইসমে আলাটা অন্যান্য ইসেমের মতো কিভাবে গঠন করব। ইসমে আলা গঠন করতে গেলে একই নিয়ম। ইসবাত ফেল মুদরে মারুফ থেকে ইসবাত ফেল
মুদারে মারুফ থেকেই, ইসবাত ফেল মুদারে মারুফ থেকে ইসমে আলা কি গঠিত হবে? সুগরা গঠিত হবে। সুগর গঠিত হবে। আর এই সুগরা থেকেই কিন্তু মূলত বাকি যে দুইটি রয়েছে সেটা গঠিত হবে। বাকি দুটি বলতে বুস্ত এবং কুবর। বন্ধুগণ, আমরা বলছি যে ইসবাত ফেল মুদারে মারুফ থেকে ইসমে আলা সুগরা গঠিত হবে। আবার ইসমে আলা সুগরার যে শব্দ বা রূপ আমরা গঠন করব সেইখান থেকেই আবার বুস্তা এবং কুবরা গঠিত হবে। তাহলে কিভাবে গঠিত হবে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। আমরা কিন্তু আগে জেনে নিয়েছি সুগরা শব্দের অর্থ কী, বুস্তা শব্দের অর্থ কী এবং কুবরা শব্দের অর্থ কী, এবং উদাহরণ এবং পরিচয় কিন্তু আমরা জেনে নিয়েছি। এখন আমরা গঠন করার চেষ্টা করি। তাহলে গঠন করতে চেষ্টা করি, সেখানে দেখতে পাবো ইনশাল্লাহ যে গঠন কিভাবে হচ্ছে। যেহেতু আমরা এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি যে ইসবাত ফিল মুদারে মারুফ থেকে ইসমে আলা সুগরা কিভাবে গঠিত হয়, আমরা দেখার চেষ্টা করি। ইসবাত ফিল মুদারে মারুফ আলু, সেখান থেকে বরাবরই আগের মতোই মুদারে আলামত বিলুপ্ত করব। মুদারে আলামত বিলুপ্ত করে দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে? ফা কালিমাতে সাকিন, আইন কালিমাতে জবর এবং লাম কালিমাতে পেশ। এখানে আমরা যেটা নিয়ে আসবো, জের যুক্ত মিম নিয়ে আসবো, মিফ আলু, জের যুক্ত মিম নিয়ে আসবো। আর জের যুক্ত মিম নিয়ে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বশেষ লাম কালিমাতে তানভিন দেব। সর্বশেষ লাম কালিমাতে কি প্রদান করব? তানভিন দেব। কারণ মিফ আলু ছিল, মিফ আলু সর্বশেষ আমরা যেটা একেবারে দেখিয়ে দিচ্ছি, মিফ আলুন এখানে। তাহলে এটা কিন্তু ইয়াফ আলু থেকে মিফ আলুন হয়ে গেছে, ইয়াফ আলু থেকে মিফ আলুন হয়েছে। আবার একটু বলি, আমরা মুদারে আলামত বিলুপ্ত করেছি, করার পরে এখানে কিন্তু যা ছিল সেখানে তার শুরুতে একটি জেরযুক্ত মিম নিয়ে এসেছি এবং আর বাকি সবগুলো ঠিক রেখে শুধুমাত্র লাম কালিমাতে বা লাম অক্ষরটিতে কিন্তু তানবিন দিয়েছি এবং গঠিত হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে ইসমে আলা সুগরা। ইসমে আলা কি গঠিত হয়েছে? সুগরা। আমরা এখন বলছিলাম যে এই সুগরা থেকেই মূলত উস্তা এবং কুবরা গঠিত হবে। এই সুগরা থেকেই কুবরা এবং উস্তা এবং কুবরা গঠিত হবে। সেটা কিভাবে গঠিত হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। এখান থেকেই দেখেন গঠন হবে এইভাবে, যা আছে সবই ঠিক থাকবে, শুধুমাত্র পরিবর্তন যেখানে হবে আমরা দেখাচ্ছি মিফ আ। এই যে লাম কালিমার উপরে, অর্থাৎ লাম অক্ষরের উপরে, লাম কালিমার উপরে জবর প্রদান করতে হবে এবং শেষে একটি গোলতা যুক্ত করতে হবে এবং গোলতাটা তানবিন যুক্ত হবে। তাহলে তানবিন বা দুই পেশ যুক্ত হবে। তাহলে মিফ আলাতুন একটা গঠিত হলো। এই মিফ আলুন থেকে কি গঠিত হলো? মিফ আলাতুন। মিফ আলুন থেকে কি গঠিত হলো? মিফ আলাতুন। এখানে নিয়মটা আবারও বলি, যা ছিল পূর্বে অবস্থাতেই থাকবে, শুধুমাত্র এখানে লাম কালিমা বা শেষ বর্ণ যেটা হবে সেটাতে জবর প্রদান করতে হবে এবং শেষে গোলতা যুক্ত করলেই যেটা গঠিত হবে সেটা হচ্ছে বুস্তা গঠিত হবে। কি গঠিত হবে? বুস্তা। তাহলে ইসমে আলা বুস্তা গঠিত হবে। এখন আমরা কুবরা গঠন করব। কুবরা গঠন করতে গেলেও একই নিয়ম। এই যে মিফ আলুন, মনে করেন এখানে আমরা মিফ আলুন নিয়ে আসছি, মিফ আলুন, মিফ আলুন। এখানে নিয়ম যেটা সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি বন্ধুগণ, এখানে যে আইন এবং লাম কালিমা আছে, আইন এবং এটা আইন কালিমা, এটা লাম কালিমা, অর্থাৎ দ্বিতীয় বর্ণ এবং তৃতীয় বর্ণ। দ্বিতীয় বর্ণ এবং তৃতীয় বর্ণের মধ্যখানে শুধু একটি যদি আলিফ আমরা বৃদ্ধি করে দেই, কি বৃদ্ধি করব? একটা আলিফ, তাহলে কিন্তু ইসমে আলা কুবরা গঠিত হবে, অর্থাৎ মিফ আলুন, মিফ আলুন। আর পূর্বের অবস্থায় রেখে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের গঠিত হয়ে গেল এখন ইসমে আলা কুবরা। হ্যাঁ, এই অবস্থায় যদি কেউ দেখে আসলে অনেকে ভয় পেয়ে যেতে পারে, তাহলে এটা কি এমন ডায়াগ্রাম হলো। কিন্তু আমরা শুরু থেকে কিন্তু একের পর এক বুঝিয়ে দিয়েছি কোনটা কিভাবে হয় বা হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে এখানে সংক্ষেপে আমরা বলতে পারি ইসবাত ফিল মুদারে মারুফ থেকে ইসমে আলা সুগরা গঠিত হয়।
আর এই সুগরা থেকেই মূলত বুস্তা এবং কুবরার সিগা গঠিত হয়। বুস্তা এবং কুবরার সিগা গঠিতর সহজ বিষয়, এখানে লাম কালিমাতে জবর হবে এবং শেষে গোলতা বৃদ্ধি করলে হয়ে যাবে। এবং এই সুগরা থেকেই কুবরা গঠিত হবে কিভাবে? শুধুমাত্র দ্বিতীয় বর্ণ এবং তৃতীয় বর্ণ অর্থাৎ আইন কালিমা এবং লাম কালিমার মধ্যখানে একটি আলিফ বৃদ্ধি করলেই আপনার ইসমে আলা কুবরা গঠিত হয়ে যাবে। তাহলে এখানে আমরা তিনটি পেলাম, মিফআলুন, আর একটা হচ্ছে মিফআলাতুন, আর একটি হচ্ছে মিফআলুন। হ্যাঁ বন্ধুগণ, মিফআলুন একটি পেয়েছি, মিফআলাতুন একটি পেয়েছি, মিফআলুন পেয়েছি। কিন্তু আমরা কিন্তু ওখানে বলেছিলাম যে সুগরার হচ্ছে তিনটি, আর বুস্তার হচ্ছে তিনটি এবং কুবরার তিনটি, এই মোট 3 3 6 আর 3 9টি সিগা কিন্তু রয়েছে। তাহলে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করি যে সেই সিগাগুলো বা রূপগুলো এখন আমরা মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে যে সুগরা পেয়েছিলাম এবং বুস্তা পেয়েছিলাম এবং কুবরা পেয়েছিলাম, তার রূপ যে বা তাসরিফ যে 9টি সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করি। এখানে আমরা সবাই পড়ি, একসাথে পড়ি। মিফআলুন, মিফআলানি, মাফাইলু, এটা গেল 3টি। তারপর হচ্ছে মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু। তাহলে মিফআলুন, মিফআলানি, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু। এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক অনুরূপভাবে এটার কিন্তু একই অবস্থা, ওয়াহেদ রয়েছে, ওয়াহেদ, আর এটা হচ্ছে তাসনিয়া, তাতে তাসনিয়া আর জিমতে জমা। ওয়াহেদ তাসনিয়া জমা মিলে কিন্তু ইসমে আলা কি গঠিত হবে? সুগরা, সুগরা, এটা সুগরা। ঠিক অনুরূপভাবে ওয়াহেদ তাসনিয়া জমা, এটা হচ্ছে পুস্তা, সিন, এটা কিন্তু সিন, তারপরে ত। আর এই তিনটি একই অবস্থা, ওয়াহেদ তাসনিয়া জমা মিলে কুবর, কুবর। তাহলে বন্ধুগণ আমরা কিন্তু জেনে নিয়েছি, তাহলে সুগরা অর্থ ছোট, বুস্তা শব্দের অর্থ মধ্যম এবং কুবর শব্দের অর্থ হচ্ছে কি? বড়। তাহলে এখানে মিফআলুন, মিফআলানি, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু। এখানে তাহলে যেটা অর্থ হবে, কাজ করার একটি ছোট যন্ত্র, কাজ করার দুটি ছোট যন্ত্র, কাজ করার অনেক ছোট যন্ত্র। আর এখানে কাজ করার একটি মধ্যম মানের যন্ত্র, যন্ত্রটা মধ্যম মান, মান মধ্যম অর্থাৎ মিডিয়াম আকার যেটা, মিফআলাতানি, এবং কাজ করার দুটি মধ্যম যন্ত্র। আর তৃতীয় যে অর্থ যেটা, সেটা হচ্ছে কাজ করার অনেকগুলো মধ্যম যন্ত্র। এখন এখানে এসে আমরা যেটা অর্থ হবে, মিফআলুন, কাজ করার একটি বড় যন্ত্র, মিফআলানি, কাজ করার দুটি বড় যন্ত্র, এবং কাজ করার অনেক বড় যন্ত্র। তাহলে এখানে ছোট অর্থ প্রদান করবে, এখানে মধ্যম মানের অর্থ প্রদান করবে এবং এখানে বড় অর্থ প্রদান করবে। ঠিক অনুরূপভাবে আমরা যদি অন্যান্য মাজদার দিয়ে ওজন করি তাহলে কিন্তু এভাবেই হবে। আর দরবু মাজদার দিয়ে যদি আমরা করি তাহলে মিদরাবুন, আর দরবু মাজদার দিয়ে যদি করি তাহলে মিদরাবুন, মিদরাবানি। আর দরবু মাজদার দিয়ে যদি আমরা করি তাসরিফ টানি আর দরবু মাজদার দিয়ে, তাহলে মিদরাবুন, মিদরাবানি, মাদারিবু, মিদরাবাতুন, মিদরাবাতানি, মাদারিবু, মিদরাবুন, মিদরাবানি, মাদারিবু। তাহলে কাজ করার একটি ছোট যন্ত্র, কাজ করার দুটি ছোট যন্ত্র, এভাবে কিন্তু অর্থ পরিবর্তন হবে। আসামু মাজদার দিয়ে যদি আমরা টানি, আসামু, আসামু মাজদার দিয়ে যদি আমরা তাসরিফ টানি তাহলে মিসমাউন, মিসমাআনি, মাসামিউ, মিসমাআতুন, মিসমাআতানি, মাসামিউ, মিসমাউন, মিসমাআনি, মাসামিউ। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদের একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা কিসের ক্লাস করছি? মিজানুস সারফ, তাই না? এখন যদি প্রশ্ন করি আপনাদের কাছে, মিজানুন, মিজানুন, হ্যাঁ মিজানুন, এটা কোন সিগা, এর কোন বাহাস এটা? মিজানুন এখানেই কিন্তু রয়েছে বন্ধুরা, এখানেই কিন্তু রয়েছে মিজানুন। মিজান শব্দের অর্থ হচ্ছে মানে পরিমাণ বা পরিমাপ করার বড় যন্ত্র। তাহলে বড় যন্ত্র যখন হবে তখন কিসে আসবে? কুবরার মধ্যে। দেখেন মিফআলুন, মিজানুন, মিফআলুন, মিজানুন, অর্থাৎ এখানে অর্থ আসবে এবং সে অর্থটা আমরা মিজান যেটা জানছি কিন্তু ওজন করার বিভিন্ন মাধ্যম কিন্তু আমরা জানতে পাচ্ছি। কারণ মিজান হচ্ছে যেখানে এমন একটা বড় যন্ত্র যেখানে অনেকগুলো ফেল, আমরা এতক্ষণ যে ফেল নিয়ে আলোচনা করেছি,
মাদি মুদারে আমর নাহি বা আরও অন্যান্য ফেল সবগুলো কিন্তু এই মিজান নিয়ন্ত্রণ করছে। তো মিজান শব্দের অর্থ কিন্তু পরিমাণ বা পরিমাপ করার বড় যন্ত্র, পরিমাপ করার বড় যন্ত্র। মিজানুন, মিজানি, মাওয়াজিনু, এভাবে কিন্তু মিজানাতুন, মিজানাতানি, মাওয়াজিনু, এর মিজানুন, এখানে কিন্তু আল ওয়াজনু মাজদার থেকে এটা এসছে আল ওয়াজনু। আল ওয়াজনু শব্দের অর্থ হচ্ছে ওজন করা। আল ওয়াজনু শব্দের অর্থ ওজন করা। তাহলে আমরা এখানে দেখে নিয়েছি যে সুগরার একটা ব্যাপার রয়েছে, তারপরে বুস্তার একটি ব্যাপার রয়েছে এবং কুবরা, এবং প্রত্যেকটার উদাহরণ দিয়ে কিন্তু আমরা গঠন বা তার অন্যান্য আনুষঙ্গিক আলোচনা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো আমরা এতটুকুই শিখবো ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারেন এখানে 3 অক্ষরগুলো দেখানো হলো, 3-এর অধিক অক্ষর কেন দেখানো হলো না? বন্ধুগণ, আমরা আপাতত এতটুকুই শিখবো। আমরা পরবর্তীতে সার্ফ বা তালিলের বিভিন্ন কায়দা নিয়ে যদি কখনো আলোচনা করি তাহলে সেই বিষয়গুলো সেখানে চলে আসবে বা অন্যান্য বিষয়গুলো চলে আসবে ইনশাআল্লাহ। আমরা আপাতত এগুলোই শিখে নিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু ইসমে আলা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব ইসমে তাফজিল নিয়ে। ইসমে তাফদিল, এখানে আমরা লিখেছি ইসমে তাফদিল। তাফদিল শব্দের অর্থ হচ্ছে ফজিলত দেওয়া, ফজিলত বা মর্যাদা দেওয়া। এখানে আমরা লিখেছি এখানে তুলনা, আর পারিভাষিক অর্থে একই গুণ বিশিষ্ট বা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে, সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে কাউকে ফজিলত দেওয়া বা প্রাধান্য দেওয়া, এটা কিন্তু তাফদিলের কাজ। ইসমে তাফদিল অর্থাৎ তুলনাবাচক বিশেষ্য আমরা জেনেছি, যেটাকে আমরা সহজে বলতে পারি, ইংরেজিতে যারা মানে জেনারেল এডুকেটেড আছেন তারা বুঝতে পারবেন ডিগ্রি। যেরকম রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, তারপরে রহিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস বলতে পারি, ইন দ্য ভিলেজ বলতে পারি, এরকম কিন্তু। তো এই তাবদিল কিন্তু ইংরেজিতে ডিগ্রি এর স্থল মানে বিপরীত রূপ বলতে পারি আমরা, বা সিনোনিম বলতে পারি। তো তাবদিল শব্দের অর্থ তুলনা করা, মানে অনেক গুণ বিশিষ্ট মানুষ থাকবে। যেরকম এখানে আমরা উদাহরণ দিয়েছি, দেখেন বন্ধুরা, আফআলু এর একটা হচ্ছে আমসরু, আরেকটি হচ্ছে আফদলু। দেখেন এই আনসার শব্দটা যদি নিয়ে আমরা একটু কথা বলি, তাহলে আমসরু শব্দের অর্থ হচ্ছে অধিক সাহায্যকারী একজন পুরুষ। আনসারু শব্দের অর্থ হচ্ছে অধিক সাহায্যকারী একজন পুরুষ, মানে সাহায্য সবাই করেছে পুরুষেরা, কিন্তু পুরুষদের মধ্যে কেউ কেউ আবার বেশি সহযোগিতা করেছে বা সাহায্য করেছে, এই জন্য আনসারু হয়েছে। যেরকম মদিনার আনসার, অনেক মানুষ ছিল কিন্তু অনেক মানুষের মধ্যে কিন্তু তারা বেশি সহযোগিতা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আনসার উপাধি দিয়েছিলেন, যদিও সেটা আনসর মানে সবচেয়ে বেশি বুঝিয়েছে আধিক্যতা। এখানে দেখেন আফআলু, কাজ অনেকেই করেছে কিন্তু কাজ করার ক্ষেত্রে আধিক্যতা, মানে অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ এখানে বুঝিয়েছে আর কি, অধিক। এখানে আফদালু অর্থাৎ অনেকই মর্যাদাপূর্ণ ব্যক্তি বা মর্যাদাবান ব্যক্তি রয়েছে, তার মধ্যে একজনকে বলা হচ্ছে আনতা আফদাল, তুমি সর্বাধিক উত্তম, মানে উত্তম অনেকে আছে কিন্তু সবচেয়ে উত্তম এখানে বোঝানো হয়েছে। তো ইসমে তাফজিলের ক্ষেত্রে ওর গঠন প্রণালী যদি আমরা আলোচনা করতে চাই, গঠন তাহলে গঠনের ক্ষেত্রে 2 প্রকার। এখানে গঠন হবে ওই ইতবাদ ফেল মুদারে মারুফ, ইতবাদ ফেল মুদারে মারুফ থেকেই। হ্যাঁ, এখানে কিন্তু 2 প্রকার গঠন হবে, একটা হচ্ছে মুদাক্কার আর একটা মুয়ান্নাস। এখানে দেখেন, আমরা লক্ষ্য করেন এখানে আমরা তাসরিফগুলো লিখেছি, আফআলু, আফআলানি, আফআলুনা, আফাইলু, অর্থাৎ এখানে 2টি রূপ ব্যবহৃত হয় ইসমে তাফজিলের। আর ফুউলা, ফুউলায়ানি, ফুআলুন, ফুউলায়াতুন। তাহলে আমরা আবারও বলি আফআলু, আফআলানি, আফআলুনা, আফাইলু, ফুউলা, ফুউলায়ানি, ফুআলুন, ফুউলায়াতুন। ঠিক অনুরূপভাবে এখানেও কিন্তু ওয়াহেদ তাসনিয়া জমা হয়ে কিন্তু এটা 3টি মুযাক্কার বোঝাবে। কি বোঝাবে? মুযাক্কার অর্থাৎ পুরুষবাচক। আর এই 3টি একই ওয়াহেদ তাসনিয়া জমার রূপ 2টি, সেখানে কিন্তু মুয়ান্নাস হয়ে যাবে, মুয়ান্নাস। অর্থাৎ এই জন্য আমরা বলছিলাম এখানে বন্ধুরা
যে ফেলে মুদারে মারুফ থেকে এটা গঠন হবে, কিন্তু এর গঠনের দুইটি রূপ রয়েছে, একটা হচ্ছে মুযাক্কারের রূপ আর একটা হচ্ছে মুয়ান্নাসের রূপ, অর্থাৎ একটা পুরুষবাচক আর একটা হচ্ছে স্ত্রীবাচক। এজন্য আমরা এখানে 4টি শব্দ, এখানে জমার মধ্যে 2টি শব্দ নিহিত রয়েছে এবং এখানেও জমার মধ্যে মুয়ান্নাস জমার মধ্যে 2টি শব্দ নিহিত রয়েছে। তাহলে এটা ওয়াহেদ মুযাক্কার ইসমে তাবজিল, তাসনিয়া মুযাক্কার ইসমে তাবজিল, জমা মুযাক্কার ইসমে তাবজিল, এখানে আসলে কিন্তু ওয়াহেদ মুয়ান্নাস ইসমে তাবজিল, তাসনিয়া মুয়ান্নাস ইসমে তাবজিল এবং জমা মুয়ান্নাস ইসমে তাবজিল, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। এখন আমরা গঠন করার চেষ্টা করব, যে কিভাবে গঠন হয় সে বিষয়টি আমরা দেখব। তাহলে মুযাক্কারের সিগা আমরা গঠন করি। মুযাক্কারের সিগা গঠন করতে গেলে আমরা ইয়াফআলু 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 ইয়াফআলুর মুদারে আলামত এখানে বিলুপ্ত করব। মুদারে আলামত বিলুপ্ত করে এখানে হামজা নিয়ে আসবো জবরযুক্ত। কি নিয়ে আসবো? জবরযুক্ত হামজা। তাহলে কি হলো? মুদারে আলামত বিলুপ্ত করার পরে আফ আলু, আফ আলু। তাহলে কি গঠন হয়ে গেল? আমাদের কিন্তু বাহাস ইসমে তাবজিলের ওয়াহেদ মুযাক্কার, এই দেখেন আফ আলু গঠন হয়ে গেল। তাহলে মুজারে আলামত বিলুপ্ত করলাম। বিলুপ্ত করার পর সেখানে হামজা অর্থাৎ জবরযুক্ত হামজা নিয়ে আসছি এবং বাকিগুলো সব সেভাবে রেখে দিয়েছি। তাহলে গঠন হয়ে গেল আফআলু। আফআলু তাসনিয়া আফআলানি, আফআলুনা, আফআইলু, অর্থাৎ আলিফ নুন দ্বারা তাসনিয়া হয়, আলিফ নুন দ্বারা দ্বিবচন হয়, আর ওয়াও নুন দ্বারা জমা হয় বা বহুবচন হয়। এই বিষয়টা একটা সিম্পল ব্যাপার, একটা শর্ট নোট আপনারা মনে রাখবেন। আলিফ এবং নুন দ্বারা কিন্তু তাসনিয়া বা দ্বিবচন হয় এবং ওয়াও নুন দ্বারা জমা বা বহুবচন হয়। এখানে কিন্তু আফআলু গঠন হয়ে গেছে। এখন মুযাক্কার আমাদের গঠন হয়ে গেল, মুযাক্কার গঠন হয়ে গেল। এখন মুয়ান্নাস কিভাবে গঠন করব? মুয়ান্নাস গঠন করতে গেলে আমরা ওই সিগায় নিয়ে আসি বা রূপই নিয়ে আসি ইয়াফআলু, ইয়াফআলু। এখানে মুদারে আলামত বিলুপ্ত করলাম এবং ফা অর্থাৎ ফা কালিমা যেটা আছে, আমরা ফা কালিমাতে পেশ প্রদান করব। ফা কালিমাতে কি প্রদান করব? পেশ প্রদান করব। তাহলে ফু আ লু থাকলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ফু আইন কালিমাতে সাকিন দিতে হবে। আইন কালিমাতে কি দিতে হবে? সাকিন দিতে হবে। তাহলে ফু লু, এবং এখানে লাম কালিমাতে জবর প্রদান করতে হবে। ফু ফু লা। এবং সর্বশেষ যেটা করতে হবে লাম কালিমাতে আলিফে মাকসুরা নিয়ে আসতে হবে। আলিফে মাকসুরা নিয়ে আসতে হবে। এখানে আলিফে মাকসুরা নিয়ে আসলে হবে ফু লা, ফু লা। এখানে কিন্তু আমরা একের পর এক আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে হয়ে যাবে। তাহলে এখানে যদি সুন্দর করে আমরা লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ফু লা, ফু লা। এই কিন্তু মুয়ান্নাস গঠন হয়ে গেল। ইসমে তাবজিল মুয়ান্নাসের সিগা এখানে আমরা ফুলা পেয়ে গেলাম। ফুলা, ফুলায়ানি, ফুআলুন, ফুলায়াতুন। তাহলে ইসমে তাবজিলের মুযাক্কার এবং মুয়ান্নাস আমরা এখানে পেয়ে গেছি। এটা অনেকেই সমগুণ বিশিষ্ট, গুণ একই বা মর্যাদা একই, তার মধ্যে আধিক্য দেওয়া অর্থাৎ তুলনা করা, এই বিষয়টা হচ্ছে ইসমে তাবজিল মূলত তুলনাবাচক বিশেষ্য। আমরা এর তাসরিফগুলোও দেখেছি এবং কিভাবে গঠন হয় সে বিষয়টি কিন্তু আমরা দেখেছি। এবার যদি আর নাসরু দিয়ে গঠন করি তাহলে আনসারু, আনসারানে, আনসারুনা, আনাসিরু, নুসর, নুসরায়ানি, নুসারুন, নুসরায়াতুন। নুসরা কিন্তু একটা মহিলার নাম, অধিক সাহায্যকারিনী একজন স্ত্রী বোঝায়। আচ্ছা, আফদালু, এখানে যদি আল ফাজলু, আল ফাজলু মাজদার দিয়ে যদি আমরা এখানে তাসরিফ টানি, আফদালু, আফদালানে, আফদালুনা, আফাদিলু, ফুদলা, ফুদলায়ানে, ফুদালুন, ফুদলায়াতুন। ঠিক অনুরূপভাবে আযরবু মাজদার দিয়ে যদি আমরা তাসরিফ টানি, আযরাবু, আযরাবানি, আযরাবুনা, আযরিবু, দুরবা, দুরবায়ানি, দুরাবুন, দুরবায়াতুন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই প্র্যাকটিস কিন্তু খাতা কলমে হতে হবে, শুধু ভিডিও দেখলেই কিন্তু হবে না। যেহেতু এটা প্র্যাকটিক্যালেরই বেশি, গ্রামারের বিষয়টা প্র্যাকটিক্যালেই মনে থাকে, বেশি স্মরণ থাকে। আপনার খাতাতে এইভাবে অবশ্যই লিখবেন এবং সেটা সুন্দর করে সংরক্ষণ করবেন এবং বারবার ওই বিষয়গুলো দেখলে ইনশাল্লাহ আমাদের আরবি গ্রামার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি আল্লাহ আমাদের
শ্রম সার্থক হোক, আমাদের সময় যে ব্যয় করছি আমরা সেটা যেন কল্যাণের পথে ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে দোয়া আমরা রাখছি এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাদের সকলকে জ্ঞান, যে উপকারী জ্ঞান যেটা ইলমান নাফিয়া, এই উপকারী জ্ঞানটা বৃদ্ধি করার তৌফিক আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এটা প্র্যাকটিস করার এবং খাতা কলমে এগুলো সংরক্ষণ করারও জন্য বিশেষভাবে বলেই আজকে আমাদের 14তম ক্লাসের পরিসমাপ্তি এখানে ঘোষণা করছি। এবং এই অংশ দিয়েই কিন্তু মূলত আমরা ফেলে মাদি, মুদারে, আমর এবং নাহি আলোচনা করেছিলাম। তারপরে ইসমে মুশতাক নিয়ে আলোচনা করা আমাদের আজকে আপাতত শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার আমরা কিন্তু মজার একটা অংশ সেটা হচ্ছে মুনসাইব, সে অংশে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময় এবং সার্বিক বিষয়ে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমরা বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।